কাউকে যদি আল্লাহ তাআলা একটা স্বর্ণের পাহাড় দেয়, সে চাইবে আর একটা স্বর্ণের পাহাড়ের কিভাবে আমি কি হব, মালিক হব। এখন এটা আমার কথা না, আজকে আমার কথা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, এটা আমি বাস্তবে দেখছি। সেটা হচ্ছে যে আমার এক চাচাতো ভাই রয়েছে আমার মতোই, আমার বয়সী। আল্লাহ তাআলা তাকে মানে কোনো দিক দিয়ে কমতে রাখেনি। আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর বডি দিয়েছে। আল্লাহ তাআলা তাকে যে একটা লম্বা চওড়া হাইট রয়েছে, আল্লাহ তাআলা এটা দিয়েছে। আল্লাহ তাআলা তাকে গাড়ি দিয়েছে, মহান আল্লাহ তাআলা তাকে বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, দোকান দিয়েছে, সয় সম্পত্তি দিয়েছে, তাকে জায়গা দিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, সুন্দরতম চেহারা দিয়েছে আল্লাহ তাআলা। আচ্ছা, টাকা দিয়েছে। আচ্ছা, এই সমস্ত জিনিস, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, বাচ্চা, সবকিছুই যদি থাকে একটা মানুষের, একটা ছেলের 15 থেকে 20 বছর কিংবা 21 বছরের মধ্যে, তাহলে কি আর কোনো কিছু লাগে ভাই? কথা বলেন, লাগে? তাহলে কিন্তু কোনো কিছু আর লাগে না। তার পরবর্তীতেও কেন কেন এত কিছু চায়? কারণ সে এই দুনিয়ামুখী হয়ে গেছে। তাকে যে মরতে হবে, তাকে যে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, এটা সে ভুলেই গেছে। উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। তাকে যে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, এটা সে ভুলে গেছে একদম। দেখেন, মানুষ তখন তার স্মরণ হবে যখন সেই দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছে যে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষ যখন সম্পদের মধ্যে প্রাচুর যে সম্পদ রয়েছে, এটা তাকে গাফিল বানিয়ে ফেলেছে একদম। সেটা কখন শেষ হবে? সম্পত্তির চাওয়া তখনই শেষ হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, ওই ব্যক্তিকে যখন কি করা হবে, কবরের মধ্যে প্রবেশ করা হবে। এই যে দেখেন, আমি একদিন তার সাথে গাড়িতে চলাফেরা করতেছি, একটা অনেক দামি গাড়িতে সে আমাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি গাড়িটা ড্রাইভিং করতেছি, সে আমার পিছনে বসে রয়েছে। তখন সে আমাকে বলতেছে, সরি, আমি তাকে বলতেছি, ভাই তোকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, তুই আর কি চাস? তখন সে বলতেছে, ভাই আমাকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, এটা আমি মানি, এটা আমার স্বপ্ন যে আল্লাহ তাআলা এই বয়সে অনেক ছেলেকে আল্লাহ তাআলা কি করেছে, কারো হয়তো বা এই আপনার কর্মচারী বানিয়ে রেখেছে, কাউকে হয়তো বা আল্লাহ তাআলা প্রতিবন্ধী বানিয়ে রেখেছে, কাউকে হয়তো বা টাকা সম্পত্তি দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার এই বয়সে, আমার চাচাতো ভাই কথা বলতেছে, আমার এই বয়সে আল্লাহ তাআলা আমার কোনো কিছু অভাব দেন নাই। এখন আমি বলতেছি, তুই আর কি চাস? আমি গাড়ি ড্রাইভিং করতেছি, সে পিছনে বসে, সে বলতেছে আমি একটা এলাকার চেয়ারম্যান হতে চাই, আমি এলাকার একটা এমপি হতে চাই। তাহলে দেখেন, আর এত কিছু থাকা সত্ত্বেও দেখুন, ওই ব্যক্তি, আমার ওই চাচাতো ভাই যেই জায়গায় আছে, এই জায়গায় যাওয়ার জন্য একটা মানুষ স্বপ্ন দেখে। প্রত্যেকটা মানুষ চায় তার একটা গাড়ি থাক, তার একটা বাড়ি থাক, তার একটা ব্যবসা বাণিজ্য থাক, তার একটা দোকান থাক, এগুলো তো চায়। আর কি চায়? তার এত কিছু থাকা সত্ত্বেও সে কি চায়? আরো ক্ষমতা চায়, আরো আরো অনেক কিছু চায়। এই সমস্ত জিনিস কখন শেষ হবে? যখন সেই ব্যক্তি এই দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলার আদেশে যখন ওই দুনিয়া সাড়া দিবে, তখনই সে বুঝতে পারবে দুনিয়া ইভেন যে আখিরাত রয়েছে, এটার মধ্যে সে পার্থক্যটা কি। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে দুনিয়ামুখী না হয়ে আখিরাতে মুখী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারকে সচ্ছল এবং আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।